একবারে চুরি করে 40 বছর। কয় বছর? 40 বছর লাগে চুরি করে। এর ভিতরে গত বছর 2খানে ধরা পড়ছে। 40 বছরের ভিতরে এবার কেউ ধরে রাখতে পারছে না। এবার এমন সরিষার তেল মাহে ধরলেও বুচুর করে বাড়ি জিজ্ঞা। এর ভিতরে গত বছর 2খানে ধরা পড়ে গেছে গা। এই আগে ফাল দিয়া খাল ফাড়ি যেত গা, ওখান খালের মাইক গানো গিয়া পড়ে সেই ফারো আর যাইতে পারে না। গাড়াইতে ইয়া বেড দিয়া ফেহে পানি এসি ফাটিয়া হালাইয়া ধরে ধরে দিত। হেবারা করে এই আমার দিয়া বুধ আর চুরি হইতো না রে। 40টা বছর জিনিসটা আমি ধরে রাখছিলাম, চেষ্টা ধর আমি কম করছিলাম। এখন বয়সে দেয় না, শৈলীর চুরি আমি আর কিনা করা। তো গড় বইয়া বউয়ের লোকে কইতাছে চুরিটা বুধ আমরা এলাকা তার থাকতো না। চুরির মতো একটা সুন্দর জিনিস বোধহয় বিদায় ইতিহাস, কারণ আমারও শৈলবালা না, চুরিও বোধহয় থাকতো না। তো বেটি আবার কইতাছে আমরা তারে তো আপনি এটা শিখাই দিয়া গেলে পারেন। আমরা তে তো মার্শাল্লাহ শৈলগত্র ভালো আছে, লাভ দিয়েও দূরে যাইতে পারি, খাল টাল ফাড়ি যেতে পারলো। তে তো মার্শাল্লাহ আপনার তারও ফিসলাম, তারে যদি বানাইতেন পারতেন। তো তার বাপে কয় আসলে একবারে চুরিটা বিদায় করা ঠিক হইতো না, এটা এলাকা দিয়ে আপনার একটা জিনিস থাকে না, কেমন লাগে না এটা একটা, এটারে দৈরা রাখার দরকার আছে ফলারে। এতে এলাকা ইয়াত নিছে, বাজারও নিছে, কালো টাইট ফিটিং করে তার লেগে হাফ প্যান্ট বানাইয়া আনছে। 1 নম্বর সরিষার তেল আনছে, আইনা সেটা তার ঘরের ভিতরে হতাইয়া মায় বাফে ফিসলা করে তেল মাখছে। তেল মাখতেছে, তারে কইতাছে তেজি গেতেছে আব্বা কি ঘটনা কিতা, কাজ যে তুই আমার লোকে চুরির যাইবি। তো গেছে পরে বাড়ির গাড়াত গেছে, তার আব্বা ঘরে ঢুকবো। তো জিগাইতেছে আব্বা আমি কি আজকের থেকে চুরি শুরু করলাম? ও না, তুমি পয়লা দিনে চুরি করা নেবা, আস্তে আস্তে তুমি আগাইবা। এখন থাকবা বাড়ির গাড়া, চতুর্দিকে চাইবা, কেউ আইয়েনি চাইবা। এরপরেও তো ভয় লাগতে আছে, শুক্রবারে যারা একটা মিলাদ ফরাইল তোরে যেহেতু চুরিত না মায়া, এটা মিলাদের দরকার আছে। শুক্রবারে মসজিদ 2 কেজি বাতাসা লইয়া গিয়া কইছে হুজুর এই আমার একটা গোপন ইচ্ছা আছে, আল্লাহ যদি মনের আশা পূরণ করে পরে বাড়াইয়া হাদিয়া দেয়, মোহন মিলাদরা ফরাইলা বাতাসা আনছি 2 কেজি। তো হুজুরে তো মনে করছে কি গোপন আশা কি হইব। তো হুজুরে কইছে সবাই থাকেন, নামাজের পরে দোয়া আছে। তো সবাই দোয়া করতেছে, হুজুরও দোয়া করতেছে, আল্লাহ এক লোকের মনে একটা গোপন ইচ্ছা আছে তুমি পূরণ করে দিও। তো হেতে ফিসের তো কইতেছে হুজুর একটু দোয়া করেন রাত্রে যেন আন্দায় থাকে। তো হুজুরে মনে করছে তাই বোধহয় ইয়া বনাজি ওষুধ টষুধ খাইবো, আমাবস্যা হইলে বোধহয় ভালো হয়। তো হুজুরে আবার কইছে আল্লাহ রাত্রে কোথাও আন্দায় দিও। তো ফিসে ফিসে দিয়া কইতাছে হুজুর কটা ফোড়া বৃষ্টিও যেন পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফোড়া বৃষ্টিও দিও, কইলে লিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া করছে, তা আমিন কইয়া ফলারে লইয়া গেছে বাড়ির গাড়াতে, এইবার চুরি হইব। তারে কইছে এই জায়গার তুই খেলুই থাকবি, সামনে চাইবি, ফিসে চাইবি, ডাইনে চাইবি, কেউ আইতো লইলে তুই বুঝস না বাপ ধইরা তুই খালি কইবি আইয়ে রে। তা আমি তো বুঝামতে কেউ আইতে আছে, আমি হেগুলটা দৌড় দিয়া লাম। আর দৌড় দিয়া আমরা দুজনে বিশ্ব রূপ যাইম, এখনো গিয়া সেটা বইয়া চাটা খাইয়া আবার আমরা বাহে ফুতে বাইতাইয়া ফোলা। তো কথা ঠিকঠাক হইছে, তাই গাড়াত খেলি রইছে, সুরে হিনমিন কাটটা গাথা কইরা সেরা তে আগে বাঁশের ভিতরে ফাইলা দিয়া মাথা দিয়া লাড়ে দেখে যে কেউ লড়ে না। এরপরে তে ঢুকতে মাথাটা দিছে ডুববো, এমন টাইমে ফুতে আইয়ে রে এই কথা কইছে। পরে হেতে হ্যানতে উঠটা দিছে দৌড়, বাহে ফুতে দৌড়াইয়া বিশ্বরূপ গেছে, গিয়া সে একজনের লোক আরেকজনের কি তারে আব্বা দেখা লেছি তো কয় কি দেখছ? আব্বা ডাইনে সাইয়া দেখি কেউ নাই, বামেও সাইয়া দেখি কেউ নাই, সামনের দিকে দেখি কেউ নাই, পেছনের দিকে দেখি কেউ নাই। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে, আমার মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমার মনটা ভয় ঢুকে গেছে, কেউ দেখে না। নাগাইশের ফিসা হুজুরে কইয়া গেছে অন্ধকার বিলে আল্লাহ দেখে। আব্বা আব্বা ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, দেখি কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে আমি যখন উপরের দিকে তাকাইলাম, ওই যে নাগাইশের ফিসা বুজুর মুস্তাক ফয়েজি, উনি না কইছে সব জায়গা আল্লাহ দেখে। আমার মনে হইল এই অন্ধকারের ভিতরেও যেন আল্লাহ দেখ খেলাইতে আছে। তা আপনারা না আল্লাহ দেখ খেলাইব, এই জন্য আমি কইছি আইয়ে রে। এবার কান্দা দিছে, ওই ফুট 40টা বছর ধরে এই চুরি করি, কোনোদিন মাথাতে ডাইছে না রে। কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে। 40টা বছর চুরি করি,
কোনদিন মাথার ভিতরে চিন্তা আসে নাই। বাপে কানতে আছে, ফুতের জড়াইয়া ধইরা কয় তোরে আজ না আমার একটা বিরাট লাভ হইছে, আমি আল্লাহ যা চিন্না লাইছি। বাহে ফুতে কান্দ ধইরা আলাপ করতে করতে বাড়ির গাড়াত গেছে। জোরে যখন কাজ দিছে এবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়িছে চুরির মাল নেওয়ানের লাগিয়া। এবার আইস দিয়া কয় যে চুরির মাল খালি লাগতো এরা লুকাইয়া আনছি। কই লুকাইয়া আনছেন? কয়টা এখনো বুকের ভিতরে আছে। কই বুকের ভিতরে করে আনে কেমনে ফকেটও রাখছেন নি? কানের জিনিস মিনিস নাকি? কয় না না না, এটা ওই কলবের ভিতরে কইরা আনছি। কয় মস্কারা কইরেন না, এটা কিতা? এবার তে কান্দে আর কয় তোমার ফুতের লইয়া গিয়া লাভ হইছে, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হইছে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে, খুব খেয়াল, হ্যাঁ গভীর মনোযোগ। ওই যে বলছিলাম 3 ঘন্টার ওয়াজ ইচ্ছে করলে 1 ঘন্টায় শেষ করা যায়। এটা কিভাবে সম্ভব? মনে করেন আমি বললাম যে বলেন সুবহানাল্লাহ, তা আপনারা বলছেন সুবহান, আমি বললাম যে আরো জোরে বলেন, আবার বলেন। এক সুবহানাল্লাহ গেল কয়বার? 3 বার। তাহলে 1 মিনিটে 3 মিনিট, 1 ঘন্টায় 3 ঘন্টা। আর প্রথম যদি বলে ফেলতেন একবারে জুড়ে যেন আমি আর বলা না লাগে, তাহলে 3 ঘন্টাটা আমরা নিয়ে আসতে পারবো কয় ঘন্টায়? 1 ঘন্টা। এটা আমরা পারবো না ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ। যখন যেটা বলতে বলবো এই আওয়াজটা ঠিক রাখেন, হ্যাঁ, আচ্ছা কমাইয়েন না, যেন আমি আর বলা না লাগে যে আবার বলেন, এটা যেন বলা না লাগে, জুড়ে বলেন, এগুলো বলার দরকার নেই। কারণ আপনার সচেতন নাগরিক এবং দীর্ঘ 49 বছর ধরে আপনারা ওয়াজ শুনছেন। কোন জায়গায় কোনটা বলা লাগে এটা আপনাদের আন্দাজ আছে, সুবিধা মতো বলে দেবেন ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকবেন শুধু আমার দিকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যে মানুষ করে বানাইছেন, মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের ক্রমধারায় এই যেই নবী আমাদের নবী, ওনার জন্য বিখ্যাত 3টা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাহমাতুল লিল, তিনি খাতামুন। এই 3টার একটাও যদি কেউ অস্বীকার করে তাহলে নবী মানা হবে না। নবীর যখন আপনি মানবেন তিনি নবী, সাথে সাথে এটাও মানতে হবে তিনি নবী, তিনি সারা নবী, তিনি শেষ নবী, তিনি রহমতের নবী। সুবহানাল্লাহ বলবেন না? কথা বললেন না? হ্যাঁ, কথা বললেন না? আমিন কর। তাইলে এক লগে 3টা মানতে হইব। নবী শুধু নবী মানলে হবে না। যেমন কাফেরারা আল্লাহ মানত, তৎকালীন জমানা আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা, ওরা আল্লাহ মানত, কিন্তু এক আল্লাহ মানত না। তারা আল্লাহ তো একজন আছেই, তো 1 লাখ কি আর সব করতে পারবো? এই জন্য ওনার আরো 360 জন মানত। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিরা মানত 2 জন। ওই আল্লাহ তো একজন আছেই, আর ওনার পরে উনি যদি মারা যায়, এন্তেকাল করে, তাহলে কি নাউজুবিল্লাহ কি হাতারা তো বুঝে নিয়ে কইতে আছে যে যদি এই উনি মারা যায় তো ওনার বংশধারাটা তো ঠিক রাখুন লাগবো। তার লেগে উজাইর, হযরত উজাইর আলাইহিস সালাম, ওনারে তারা কইতো আল্লাহর ছেলে, আল্লাহর পরে উনি দায়িত্ব পাইব। তো ওরা মানতো, ইহুদিরা মানতো আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা মানে আল্লাহ কয়জন? 3 জন। উনি আল্লাহ, আর স্ত্রী হিসাবে মারিয়াম, আর সন্তান হিসাবে ঈসা। এই জন্য তারা আল্লাহ মানে 3 জন। নবীজির জমানায় পৌত্তলিক যারা, মূর্তি পূজারী যারা, তারা আল্লাহ মানত 360 জন। আর আমরা দেশের যে হিন্দুরা, তারা আল্লাহ মানে 33 কোটি। আমি একজন শিক্ষিত হিন্দুরে জিজ্ঞাসলাম যে ভাই এত বেশি, এটা হিসাব রাখনটা মুশকিল না? সব নাম হতো মনে রাখুন যেত না? কাও এত দিয়েও তো কুলাইতাম পারি না। কয় আল্লাহ যে 33 কোটি, আর ফটো তো টান ফুটা জায়গা। আমি কি রে, এত আল্লাহ দিয়ে কিতা করেন আপনারা?
মনে করেন রোদের লাগিয়ে একজন, মেঘের লাগিয়ে একজন, তারপরে গিয়ে আপনার ধানের লাগিয়ে একজন, গমের লাগিয়ে একজন। ধান আবার কয় জাতের আছে না, ইরি, বুড়ু, আউশ, আমন, এটি ভাগ করে করে দিয়ে আডার বেলা গিয়ে আল্লাহ বিছাইটা পায় না, টান ফুটে গেছে। মুসলমান, আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এক, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মওজুদ নাই, কোনো মাকসুদ নাই। তিনি তোমার আমার আল্লাহ, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন তারই ক্রমধারায় সময়ের ব্যবধানে। যিনি আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিল 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 করে আমার নবীকে গড়ে তুললেন। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি তো আমি আল্লাহকে আল্লাহ মানেন এবং মানুষকে মানাইতে চান। ও নবী, আপনি আগে সিদ্ধান্তে পৌঁছে যান, আপনি আগে আমার সাথে এই কথাটা বলেন। আল্লাহ কি বলবো বলেন? কয় বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যা কিছু করবেন আপনার বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। মুসলমান মুসলমান ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম চিন্তায় পড়ে গেল। আল্লাহ মাত্র দুইটা ইবাদতের কথা বললেন। কি বললেন? আমার নামাজ, আমার কুরবানি, সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। তারপরে ডাইরেক্ট আল্লাহ চলে গেলেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। ইবাদত কি নামাজ আর কুরবানি? আরো ইবাদত আছে নাকি না? মুফাসসিরিনে কেরাম কয়, রোজা গেল কই, হজ গেল কই, যাকাত গেল কই? আল্লাহ যে শুধু নামাজ আর কুরবানির কথা কইল। হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যদি ভেঙে ভেঙে প্রতিটি ইবাদতের কথা কোরআনের ভিতরে লিখতে যেতেন, তাইলে কোরআন 30 পারার বদলে হয়ে যেত 90 পারা। তিনি দুই পাশ থেকে দুইটা নিয়েছেন, বলছেন যে আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ শারীরিক আবাদতের ভিতরে নামাজ আর আর্থিক আবাদতের ভিতরে কোরবানি। আমার নামাজ, আমার কুরবানি এর মাঝে ইনক্লুড করা হয়েছে, এর ভিতরে একীভূত করা হয়েছে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যা কিছু ভালো সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু ইবাদত বলতে বুঝায় সব কিছু হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? এটা আল্লাহ নবীজিরে শিখাইতেছে। নবী গো, আপনি যাই করবেন আগে ঠিক করে নেন কার জন্য করবেন। আপনার বাসে উঠোনের আগে চিন্তা করে নেন কই গিয়া নামবেন, কই যাইবেন এটা আগে থিতাম, নামবেন কোথায় এটা আপনি জানেন। তো কুতুবউদ্দিন ভাইয়েরে তাই আপনারা কুড্ডাপাড়ার একবার জিজ্ঞেস আছে, ভাই আপনি তো ঢাকা ঢুকা যান, সবসময় ঘুরেন টুরেন, শিক্ষিত মানুষ, আপনি তো অনেক জায়গা জানান, কিন্তু ঢাকা গেলাম ওই কেমনে যাইতাম? কঠিন কিচ্ছু না, তুমি এই বিশ্ব রোড, সরাইল বিশ্ব রোড, এই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই থাকবা, বাস আইলেই উঠটালাইবা, তারপরে দেখবা তুমি যাই টাকা পারবা, এটা কোনো সমস্যা না, ঢাকায় পৌঁছা যেতে পারো। এবার কুতুবউদ্দিন ভাইয়ের কথা শুন না, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই রয়েছে, এই মোটরসাইকেলের মধ্যে পশ্চিম সাইডে দাঁড়াই রয়েছে। এখানে যখন বাস আইছে
এবার ওইটা বইয়া রয়েছে। বাস যখন গেছে মাধবপুর, এবার ভাড়া দেন, ডাহার ভাড়া কত? বাস গেছে কখনো? এবার ঢাকার ভাড়া কত? কয় কি আর ডাহা? মাধবপুর আইয়া পড়ছি, কতক্ষণ পরে সিলেট যান, ডাহা গীতা। কয় ভাই আমার এদিকে কুতুবুদ্দিন ভাই কইলো বাসে উঠলে বেলে ডাহা যাওয়া যাবে। বাসে উঠলে ডাহা যাওয়া যাবে, এই কথা তোমার কইছিল। তুমি কোন বাসের ইঞ্জিন কোন দিকে এটা চাইবা না? তুমি সিলেটটা বাস উঠলে তুমি ডাহা যাইবা কেমনে? তুমি তো ঢাকার বাস উঠলে না ঢাকা যাইবা, এই বাস তো যাইবো সিলেট, তুমি এটা দিয়া ঢাকা যাইবা কেমনে? ভাই সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। সিলেটটা বাস উঠটা যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উইঠা জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? উল্টা সিলেটটা গাড়ি যাইতেছে বেটা, উঠটা বইয়া রইছো জাহান্নামের গাড়ি, আশা করে বইয়া রইছো জান্নাত হবে না। জন্য আল্লাহ নবীকে পারফেক্ট করছেন, তাকে পারফেক্ট তৈরি করে নিচ্ছেন। ও নবী, আপনি একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে হবে, গোটা মানবতাকে আপনি বদলে দিতে হবে। যে মানুষগুলো বড় বড় সভ্য জাহেল মূর্খ, এই মানুষগুলোতে বানাতে হবে সুশীল, সুখী, শিক্ষিত, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষে পরিণত করে দিতে হবে। এজন্য আগে নিজেকে তৈরি করে নিতে হবে, তারপরে সমাজ বদলাতে হবে। আমার দেশে যারা রাজনীতিবিদ, তারা নিজে বদলাইতে চায় না, সমাজ বদলাইতে চায়। এই জন্য রাজনীতি করে বাংলাদেশে, বাড়ি করে মালয়েশিয়া, কানাডায় গিয়া, ঠিক কিনা বলেন? বদলাইতে চাই নিজেকে। তুমি বাংলাদেশের চিকিৎসা বিশ্বাস করো না, তুমি একটা হাসি দিলে চলে যাও ব্যাংকক, নাইলে চলে যাও তুমি কি বলে সিঙ্গাপুর। যে লোকটা তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করিয়া তার আর ভোট নিয়ে তুমি রাজনীতি করবা, আর রাজনীতি করে সেটা তুমি নেতা হইবা, তুমি একটা হাসি দিলে কাশি দিলে চলে যাও সিঙ্গাপুর, ব্যাংকক। যেই দেশের মানুষ বাংলাদেশের চিকিৎসার উপরে নির্ভর করে না, এই মানুষটার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। খাইবা বাংলাদেশও, থাকবা বাংলাদেশও, বাড়ি করবা কানাডা, সেকেন্ড হোক মালয়েশিয়া গিয়া। মস্কারা পাইছ না? যে দিন গেছে একবারে গেছে, এত বেহতার আর বাংলাদেশের মানুষ এখন আর নাই। আমরা বুদ্ধিমান হতে শিখেছি, এবার যে আসে তার কথার উপর আমরা বিশ্বাস করব না, ঠিক কিনা? তুমি কথা কইবা ইসলামের, আর দর করবা মানুষের মন গড়া মতবাদে। তুমি যত বড় লাটসা অফিস সাহেব হও, যদি তুমি ইসলামের কথা বইলা ইসলামের দলের পক্ষে না থাকো, আমরা তোমাকে মানি না, ঠিক কিনা? তুমি নিজে ইসলামের অনুসারী হইতে হবে, তুমি দলেরও থাকতে হবে ইসলামে, ঠিক কিনা? কন তুমি কাফের বেদিনের লাগে চললে ফোকা বগলের তলে যায় নামাজ লই আটবা, কই কি কয় মুসলমান আমরা? তুমি কাফের বেদিনের লোকে চললাম বা জানামাজ বই একটা লাভ কি? তোমার কি লাভ হবে? সময় এসেছে সময়ের জবাব দেওয়ার, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ইসলামের পথে ছিলাম, ইসলামের পথে আছি, ইসলামের পথে থাকবো। সামান্য স্বার্থের কারণে নিজেকে বিক্রি করে দেব না ইনশাআল্লাহ। কি করবেন টাকা দিয়ে? কি করবেন ক্ষমতা? আমি তো মুশতাক ফয়েজি, আমি বারবার বলি, দুনিয়ার সবাই মিললে আমার যদি ফুলের মালা দেয়, আর আমি কবরে গিয়া যদি দেখি জুতার মালা, তাইলে এই ফুলের মালার আমার কি দাম? বলেন কি দাম? দুনিয়ার ফুল শুকিয়ে যায়, দুনিয়ার ফুল শুকিয়ে পচে গেলে দুর্গন্ধ বের হয়ে যায়। আর আমারে যদি সবাই মিলে দুনিয়ায় জুতার মালা দেয়, যেদিন আমারে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, আমি যদি কবরে গিয়ে দেখি ফেরেশতারা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের কবরে আপনাকে স্বাগত, সেদিন যদি ফুলের মালা দেয়, জগতের জুতার মালার কথা আমার একটা সেকেন্ডের জন্য মনে থাকবে না, ঠিক কিনা? আমরা ফুলের মালা কি দুনিয়ায় চাই না পরকালে চাই? কথা কয় না, পরকালে চাই। কাফের বেদিন যারা দুনিয়ায় বস্তুবাদী বিশ্বাস করে, যারা ঈমান রেখেছে বস্তুবাদী জিনিসের উপরে, তারা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা এ দুনিয়া মজা লেলাও, এই দুনিয়ার মজা লইয়া লও যা ফাল্লা। এটা তো কাফের বেদিনের চিন্তা, এটা তো খারাপ মানুষের চিন্তা, এটা কোনো আল্লাহওয়ালা ভালো মানুষের চিন্তা না। এই দুনিয়া আমাদের জন্য হলো জেলখানা, আর জান্নাত হলো আমাদের জন্য পরকাল, ঠিক কিনা বলে? সহজ হিসাব, সহজ হিসাব।
আপনি সারা জীবন ইসলাম মান্না শেষ জীবনে যদি আপনি ইসলাম থেকে দূরে সরে যান ভাই, শেষ ভালো যার সব ভালো পড়া কপাল, পড়া কপাল। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে ঠিক করে নেওয়ার জন্য আগে নবীকে ঠিক করে নিলেন। বললেন, ও নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, অর্থাৎ শারীরিক যত ইবাদত, আর্থিক যত ইবাদত, আমার চলাফেরা, আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাতে যাওয়া, আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে, আমার ঘুম থেকে উঠা, আমার ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার বিবাহ, আমার সন্তান, আমার বাড়িঘর, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমরা যাই করব কার খুশির জন্য করব? মানুষের খুশির জন্য? ভাই, আপনি যাই করেন নিজের বিবেকটা একটু জিজ্ঞেস করেন। আজকে সকাল থেকে এই যে সন্ধ্যা হয়ে গেল, ফজরের পরে আপনি উঠছেন, এই সন্ধ্যার সময় মাহফিলে এসে বসে গেছেন, ভাই আপনার বিবেককে আপনি একটু জিজ্ঞেস করছি, আমার কাজে কি আমার আল্লাহ খুশি হয়েছেন? যদি খুশি না হন তাহলে আমার সবই শেষ, সবই তো আমার শেষ। তাইলে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আচ্ছা, তাহলে আপনি কি সবাই একমত? আমরা বিয়ে করব কার খুশির জন্য? আল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চা হবে কার জন্য? এই বাচ্চা একদিন নারায়ে তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে। ভাই, এই যে ভাই উঠছেন কেন? না না, এদিকে আসেন। যেখান থেকে উঠতে গেছেন, হ্যাঁ নয়, এদিকে দিয়ে, এখানে না, যেখান থেকে উঠতে গেছেন ওইখানে আসেন। না, উনি মনে করছে অন্য হুজুর, উনি মনে হুজুর চিনছে না, সিফা দিয়ে বইয়া থাকে। আরে মাগরিবের সময় ফেসাব করে বসে, ওখানে কারা জানি কয় ফেসাব করবো, তো এবার ঘুমাই কেমনে রাইতে? তো সান্দা তুললে চিকিৎসা করার দরকার। মাগরিবের টাইমে ফেসাব করে আসার আজানের আগে আবার ফেসাব ধরে লাইলে এবারে তো রাইতে মিনিমাম 50 বার ফেসাব করা উচিত। বইয়া থাকেন, প্রত্যেক দিন এখন মুস্তাক ফয়েজি আইতো না। বইয়া থাকেন, শুনেন, কটা কথা শুনে যান। আপনার কেমন দাঁড়াই থাকবেন নিয়ত করছে? কারবার দা হচ্ছে করতাছে, এটা কি একটা বাইলুম বাইলুম করতাছে রে। সবাই বসাই দাও, সবাই বসেন, এদিকেও বসেন, সবাই বাইরে বাইরেই বসেন, অসুবিধা, ঘাস আছে, বসেন। হ্যাঁ, দাঁড়াই থাকার দরকার নেই, সামনে যারা আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন। হ্যাঁ, বসে যান। এই যে মাফলার, এই মাফলার বসেন। হ্যাঁ বসেন, তো আপনি বসাইতে আছে? হ্যাঁ বসো, তুমি বসো বাবা। এই সুন্দর, এটা এখন মন দিয়ে শুনতে পারবো। আমি কি এখনই ছেড়ে দিতেছি না? আমার তো ইনটেক আরো 45 মিনিট আছে না? আমিন কন। তাইলে এবার আমরা একমত হইলাম, সবাই একমত যে আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা, হজ, কোরবানি, বিয়ে শাদী, ব্যবসা, চাকরি, গৃহস্থী, সব কিছু করবো কার জন্য? কারণ মোমেন জীবনে এমন কোনো কাজ নাই যেটা ইবাদত না, একটা কাজও নাই। আপনি যদি করতে, হুজুর আমি যে টয়লেটও যাই এটাও কি ইবাদত? অবশ্যই ইবাদত। আমি যে প্রস্রাব করি এটাও কি ইবাদত? হ্যাঁ, অবশ্যই ইবাদত। তুমি সকল কাজের ভিতরে দুইটা জিনিস রাখবা, তাইলে ইবাদত হয়ে যাবে। যে কোনো কাজ এটার ভিতরে দুইটা জিনিস আছে কিনা দেখবেন, তাইলেই মনে করলেন এরা ইবাদত হয়ে গেছে। এক নম্বরে দেখবেন এটার ভিতরে আল্লাহর বিধান আছে কিনা, 2 নম্বরে দেখবেন নবীর তরিকা আছে কিনা।
যেই কাজটাই তুমি যদি করো আল্লাহর বিধান অনুযায়ী, যদি করো তুমি নবীর তরিকা অনুযায়ী, যেই করবা গৃহস্থী করতে আসো এই ইবাদত, তবে বিধান মানতে হবে আল্লাহর। আমাদের দেশে যখন মানুষ গৃহস্থী করে, কৃষি কাজ করে, জমিনের ভিতরে মেশিন ছাইড়া দিছে, আগের রাত পানি ছাইড়া দিছে, এবার সকালবেলা এবার লাইল কারণের লেগা, কোষ কারণের লেগা, আইল কারণের লেগা, এটারে কি কয়? এই যে লাইলের যে কান্দাটা যে কুবাইয়া কাটে কোদাল, এটারে কি কয়? কস কাটা। এই তো কস, এই যে কস কাটে যে কান্দাটা, এটার ভিতরে তো লাঙ্গল জানা, আর লাঙ্গল গেলে ওই জায়গাটার মধ্যে, এটা কি গরুরে মাথা খারাপ না লাঙ্গলের মাথা খারাপ করে কোন আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়ে তো সাইডে গিয়া সে এই লাইলটারে বাড়ি অর্ধেক করে ডালাইছে বেড়া লাঙ্গল দিয়া, করে না কি করে না? তাইলে তুমি মেশিন ছেড়ে দিছ, আগের রাত্রে পানি হয়ে গেছে, দুর্বাও ঘাসগুলা আছে, ঘাসগুলো বেয়ে বেয়ে জমিনের ভিতরে এসেছে, তুমি কোদাল দিয়া কূপ দিয়া কাটতে আসো। তখন আমরা দেশের মানুষ কোদাল লইয়া যায়, কূপ দেওয়ার আগে গুসলেংডি দিয়া ফালায়, দেয় নাকি দেয় না? এবার এমন গুসলেংডি দেয়, দিয়া সেটা কূপ দেয়। তো ইসলামের বিধান কি? আল্লাহর বিধান হচ্ছে সতর ঢাকা ফরজ। সতর কারে কয়? নাভি সহ, নাভি থাকে না কিন্তু, নাভি সহ, হাঁটু সহ, হাঁটু সহ, নাভি সহ, পুরুষের এই ভেতরের জায়গাটা সবটা ঢেকে রাখা নফল না ফরজ? 2 ঘন্টা না 24 ঘন্টা? এই জায়গাটা ঢেকে রাখা ফরজ। এখন আপনার গৃহস্থী আবাদত হয় না কেন? হয় না এই জন্য আপনি খ্যাতনা মনের আগে গুসলিংডি দিছেন, লুঙ্গিটা এমন সিফাত দিছেন, লুঙ্গি এটা। আমি এক মাহফিলে গিয়া যখন কইছি, এই তোমরা কেউ গুসলিংডি দিবা না, এরকম এক ফলা উঠটা হুজুর আমরা হাজি সাহেবে গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুসলিংডি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার যে গুসলিংডি দেয়, লুঙ্গি আছে না নাই দূরের তে বোঝাই যায়। একবারে সিফার ডুহাইলা, এরকম মরসাইয়া দড়ির মতো সিফা দিয়া ডুহাইলা, খালি ফোটা ফোটা ইয়াডি দেখা যায়, লুঙ্গি আর দেখা যায়। আসির এরকম অসভ্য, গত বছর হজ করে আইসা বেড়া, এমনি এই উদম জায়গাটির মধ্যে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো, অসভ্য। তুই বেড়া এই রাস্তা দিয়া বেরিয়ে সরবে যায় না, তার গুস্তিংটি দীক্ষা লাগবে। কারবার কি? তুমি গত বছর হজ করে আইছ, তুমি ফোটা ফোটা ইয়াডি দেয়া বাবাই একছো, তুমি ইসলাম মানবা না? তোমার জন্য নাভি সহ, হাঁটু সহ ঢেকে রাখা ফরজ তো আব্বা, ফরজ। তুমি যদি কাজ করতে চাও নিচে গিট্টু দিয়ে নাও, না হলে ফোলাফাইনের প্যান্ট কিনতে সেটা হাডুর নিচে কাটটা বারু হাফ প্যান্ট বানাই নাও, দিয়া সেটার পরে তুমি ইয়া কুবাও, তো তোমার ফরজ তরক হয় না। তুমি যেমনি সিফাত নিলাগা হাজি সাহেব মানুষ, এরপরে আবার মসজিদের ভিতরে আক্কা তারো, এবারে না গেলে একামত হয় না। তোমার নামাজ হজ সব নট, তোমার নামাজও ফাও গেছে, হজও ফাও গেছে, ঠিক কিনা কও? তাই কিন্তু চিন্তা করে চলবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, মুমিন মুসলমান যারা, তাদের কাজের ভিতরে থাকবে আল্লাহর বিধান আর থাকবে নবীর তরিকা। তাইলে এই টয়লেটে যাওয়া, প্রস্রাব করা সবটাই হয়ে যাবে তার ইবাদত, ঠিক কিনা? তুমি টয়লেটে গেছো, এইটা ইবাদত। তুমি ঢুকবা কি ডান ফাও দিয়া না বাম ফাও দিয়া? তুমি বাম ফাও দিয়া ঢুকবা, ডান ফাও দিয়া বাড়িবা। পুরা লুঙ্গি উদাম করার দরকার নাই, যে দূর আলগি দিলে সারে, এর দূর আলগি দিয়ে তুমি টয়লেটও যাইবা। তুমি পেশাব করবা আধা মাইল দূরে, গাড়ার মধ্যে পেশাবখানা, তুমি বাড়িতে আলগি দেওয়ান শুরু করছো। কি কারবার কি? কারবার কি? ইসলাম মানে না? আমাদের দেশে ইসলাম বুঝে না, মনে করে নামাজ দেয় ইবাদত, হজ দেয় ইবাদত। আব্বা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা কাজও নাই যেটার ভিতরে ইবাদত নাই, ঠিক কিনা কম? এটা আমরা পারি না কেন, পারলাম না কেন? এটা আল্লাহ জানেন বইলা কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, যেটার ভিতরে 73টা রুকু আয়াত, 9টা রুকু, আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, যদি আমার বিধান মানতে চাও, নবীর তরিকা অনুযায়ী চলতে চাও, যেই জিনিসটা লাগবে এটা এখন বলতেছি। আমাদের শোনার দরকার আছে নাকি নাই? নাকি বলে হুজুর থাক যেমনি আছি আর বাসাম, কয় বছর লাড়া দিয়েন না, কি কইলে তা?
কইতাম নি কইলাই তৈলে সবাই কোরআনে ঢোকার আগে বারদুর শয়তান থেকে ফাড়া হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان بما تعملون عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন খরগোশের মতো কান খাড়া মাছের মতো নিষ্পলক নয়ন তাকাই থাকবেন শুধু আমার দিকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী হে নবী মুফাসসিরিনে কেরাম কয় যদিও ডাক দিছে নবীরে ইনক্লুড করা হয়েছে সমস্ত মানব মণ্ডলীকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন আজকে যারা আমরা কুড্ডাপাড়া আছি এই ময়দানে আমাদেরকেও যেন আল্লাহ ডাক দেয়া কই আইয়ুহান নাস নবীরে কইছে ইয়া আইয়ুহান নবী আর আমরারে কই ইয়া আইয়ুহান নাস আমরা কই জি আল্লাহ বলেন কই তাকিল্লাহ তোমরা কি শুনতেছো আমরা বলি জি আল্লাহ মন দিয়ে শুনতেছি গভীর খেয়াল করে সবাই শুনতেছে এবার আল্লাহ কয় তাকিল্লাহ তোমরা ভয় পাইবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবহানাল্লাহ আমরা ভয় পাবো কারে জোরে কোন কারে শুধু ভয় পাইবে আল্লাহরে আত্তাকিল্লাহ সরাইলের মানুষ উড্ডাপাড়ার মানুষ ভয় পাইবে শুধু আল্লাহরে পুলিশকে র‍্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার লাদির জুরবালা উজানো বাড়িটা কাউকে ভয় পাওয়া যাবে না তোমারে তো কথায় কথায় হুমকি দেয় যাইবানি বিশ্বরূপ আমরা বাড়ির গাড়া দিয়া আছে নাকি না তুই যে আমার লোক এরকম করতেছ আমরা বাড়ি গাড়া দিয়া যাইতাম না তুমি যে এই বাড়ারে রোডটা দেখাইলা তোমরা বাড়ির গাড়া দিয়াতে যাইবনি কথাটা তো তোমার আব্বা সুন্দর হইছে না তোমরা বাড়ি ডানা হইলে সামনে তান্ডি বাড়ি ডানা হইলে ফিসে আল্লাহ দি কয় কেউরে ডর দেখাইও না কেউরে ভয় পাইও না তাকিল্লাহ ভয় পাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কিনা তাহলে আমরা ভয় পাবো কারে নেতা ফিসাব আব্বা আম্মা স্কুলের স্যারেরে হুজুর রে প্রকৃত অর্থে ভয় ওনারাদেরকে আমরা সম্মান পাও না কিন্তু ভয় পাইব কাকে আচ্ছা এখন আব্বার কথা কইলো না কা আম্মার কথা কেন বললো না ফিরসাব হুজুরের কথা কে কইলো না যাই মুড়িদারা সব ফিরসাবরে ডরাইবা এই ফলাবান আব্বা আম্মারে ডরাইবি এই ছাত্র হুজুরারে ডরাইবি এই কথা না কই আল্লাহ কয় আত্তাকিল্লাহ তোমরা ডরাইবা শুধু কারে আচ্ছা এটা কেন বললো আমি এটা নিয়ে গবেষণা করছি আল্লাহ এই মোবাইল বসা না 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 কায়দা হিকছে আল্লাহ মাহফিলতে উঠোনের দুইটা লাইন আছে একটা হইলো আপনি মোবাইলটা কানের কাছে দইরা কেউ ফোন করলে করুক না করলে নাই আইতে আসি জরুরি হ্যাঁ আইতে আসি দাঁড়াও আপনি আর কি তা করবেন তাড়াতাড়ি জায়গা দিয়ে দে এটা আমরা বুঝি 36 বছর ধরে তো এইটাই করি এটা হইলো এক লাইন মাহফিলতে উঠোনে আর একটা লাইন হইলো ছুটে একটা বাচ্চা লই আইবেন যখন আপনার উঠার মতো হয় তার একটা সিমটা দিবেন তো তে কানবো না বাচ্চাবি আচ্ছা লইয়া যাইতে আসি হুজুর তে কান দে তো তে কান দিলে কানতো না তে আপনি তারা কান দান কি হতেন সিমটা দিয়ে আত্তাকিল্লাহ
তুমি ডরাইবা শুধু আল্লাহরে। কেন আল্লাহ আব্বা আম্মার কথা বললো না? কেন ফিসাবের কথা কইলো না? নেতার কথা কেন বললো না? আমি গবেষণা করে দেখলাম তুমি চলে গেছো মাধবপুর, তোমার বাড়ি হলো কুটফাড়া, তোমার আম্মায়ও গেছে না আব্বায়ও গেছে না। মাধবপুর পাহাড়ের সিফাত গিয়া তুমি বইয়া বইয়া বিড়ি টানতে আসো। এখনো তোমার আব্বায়ও দেখে না আম্মাও দেখে না। ফিসাবের বাড়ি তো কুমিল্লা, দেখবো কেমনে? এখন কেউ দেখে না। পাহাড়ের সিপার ভিতরে গাছের আড়ালেও যিনি দেখেন তিনি কে? দেখছেন কারবার? দেখছেন আল্লাহর যে এত বুদ্ধি, সুবহানাল্লাহ কইতেন না? তারা আব্বারে ডরাইলে তো আব্বারে ফাঁকি দেওয়া যায়, আম্মারে ডরাইলে আম্মারে ফাঁকি দেওয়া যায়, ফিসাবরে ডরাইলে ফিসাবরে ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও, আল্লাহরে ফাঁকি দিবা কেমনে? তিনি আলোতেও দেখে, অন্ধকারেও দেখে, তিনি পানির নিচেও দেখে, শুকনায়ও দেখে, তিনি পাহাড়ের আড়ালেও দেখে, অন্ধকারেও দেখে। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না। এই জন্য যদি তুমি আল্লাহরে ভয় পাও, তাইলে আল্লাহরে ভয় পাইয়া অন্ধকার রাতের বেলা তুমি চুরি করতে পারবা না। কারণ তুমি বিশ্বাস করো অন্ধকারের মাঝেও যিনি দেখেন তিনি কে? মাঝরাতে তুমি চুরি করো, বৃষ্টি পড়ে টিপ টিপ মৃদু মন্দ বাতাস, সবাই ঠান্ডা পেয়ে নাক দিকে ঘুমায়। বাজারের চকিদার ওই আড়ালে বসে বসে, বারান্দায় বসে বসে ঝিমায়। পুলিশ তো থানা থেকেই বের হয় না। চুরি করা তোমার জন্য বড় সহজ, কিন্তু তুমি যদি বিশ্বাস করো এই টিপ টিপ বৃষ্টির মাঝেও, মৃদুমন্দ বাতাসের ভিতরেও আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তো এমন আল্লাহ, তার আর মত নাই। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তোমার স্থায়ী ঠিকানা নাই, তোমার অস্থায়ী ঠিকানা। তোমার যে কোনো কাগজের ভিতরে লেখা থাকে স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা। কারণ তুমি এক জায়গায় স্থায়ী না। জন্ম হইছো কুড্ডাপাড়া, এখন থাকো তুমি ব্রাহ্মণবাড়িয়া অথবা ঢাকা, এটা হলো তোমার অস্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা হইলো কুড্ডাপাড়া। আল্লাহর অস্থায়ী আর স্থায়ী ঠিকানা নাই, সব জায়গায় আল্লাহ আছেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সবাই রাত জেগে মাহফিল শোনার পরে পরের দিন সকালে ঘুমায়। আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। আমার আল্লাহ ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। এই জন্য আল্লাহ আমিন কর। তাহলে আমরা ডরাবো কাকে? ভয় পাবো কাকে? হ্যাঁ, ভয় কারে কয়? একটা কথা কই, একটা কথা মনে পড়ছে, এটা কইলে তা আমিন কর। একবারে চুরি করে 40 বছর। কয় বছর? 40 বছর লাগে চুরি করে। এর ভিতরে গত বছর 2খানে ধরা পড়ছে। 40 বছরের ভিতরে এবার কেউ ধরে রাখতে পারছে না। এবার এমন সরিষার তেল মাহে ধরলেও বুচুর করে বাড়ি জিজ্ঞা। এর ভিতরে গত বছর 2খানে ধরা পড়ে গেছে গা। এই আগে ফাল দিয়া খাল ফাড়ি যেত গা, ওখান খালের মাইক গানো গিয়া পড়ে সেই ফারো আর যাইতে পারে না। গাড়াইতে ইয়া বেড দিয়া ফেহে পানি এসি দিয়া হালাইয়া ধরে ধরে যেত। হেবাড়া করে এই আমার দিয়া বুধা চুরি তো না রে। 40টা বছর জিনিসটা আমি ধরে রাখছিলাম, চেষ্টা ধর আমি কম করছিলাম। এখন বয়সে দেয় না, শৈলীর চুরি, আমি আর কিনা করা। তো গড় বইয়া বউয়ের লোকে কইতাছে চুরিটা বুধ আমরা এলাকা তার থাকতো না। চুরির মতো একটা সুন্দর জিনিস বোধহয় বিদায় ইতিহাস। কারণ আমারও শৈলবেলা না, চুরিও বোধহয় থাকতো না। তো বেটি আবার কইতাছে আমরা তারে তো আপনি এটা শিখাই দিয়া গেলে পারেন। আমরা তে তো মার্শাল্লাহ শৈলগত্র ভালো আছে, লাভ দিয়েও দূরে যাইতে পারি, খাল টাল ফাড়ি যেতে পারলো। তে তো মার্শাল্লাহ আপনি একটা আরো ফিসলাম, তারে যদি বানাইতেন পারতেন। তো তার বাপে কয় আসলে একবারে চুরিটা বিদায় করা ঠিক হইতো না। এটা এলাকা দিয়ে আপনার একটা জিনিস থাকে না, কেমন লাগে না এটা একটা? এটারে দইরা রাখার দরকার আছে ফলারে। এতে এলাকা ইয়াত নিছে, বাজারও নিছে, কালো টাইট
ফিটিং করে তার লেগে হাফ প্যান্ট বানাইয়া আনছে, 1 নম্বর সরিষার তেল আনছে, আইনা সেটা তার ঘরের ভিতরে হতাইয়া বাফে ফিসলা করে তেল মাখছে, তেল মাখতেছে, তারে কইতাছে তেজি গেতেছে, আব্বা কি ঘটনা কিতা কাজ যে তুই আমার লোকে চুরি যাইবি। তো গেছে পরে বাড়ির গাড়াত গেছে, তার আব্বা ঘরে ঢুকবো, তো জিগাইতেছে আব্বা আমি কি আজকের থেকে চুরি শুরু করলাম? ও না, তুমি পয়লা দিনে চুরি করে নেবা, আস্তে আস্তে তুমি আগাইবা, এখন থাকবা বাড়ির গাড়াত, চতুর্দিকে চাইবা, কেউ আইয়েনি চাইবা। এরপরেও তো ভয় লাগতে আছে, শুক্রবারে যারা একটা মিলাদ ফরাইল তোরে যেহেতু চুরিত নামায়া একটা মিলাদের দরকার আছে। শুক্রবারে মসজিদ 2 কেজি বাতাসা লইয়া গিয়া কইছে হুজুর এই আমার একটা গোপন ইচ্ছা আছে, আল্লাহ যদি মনের আশা পূরণ করে পরে বাড়াইয়া হাদিয়া দেয়, মোহন মিলাদরা ফরাইলা বাতাসা আনছি 2 কেজি। তো হুজুরে তো মনে করছে কি গোপন আশা কি, তো হুজুরে কইছে সবাই থাকেন, নামাজের পরে দোয়া আছে, তো সবাই দোয়া করতেছে, হুজুরও দোয়া করতেছে, আল্লাহ এক লোকের মনে একটা গোপন ইচ্ছা আছে তুমি পূরণ করে দিও। তো হেতে ফিসের তো কিন্তু হুজুর একটু দোয়া করেন রাত্রে যেন আন্দায় থাকে। তো হুজুরে মনে করছে তাই বোধ হয় বনাজি ওষুধ টষুধ খাইবো, আমাবস্যা হইলে বোধ হয় ভালো হয়। তো হুজুরে আবার কইছে আল্লাহ রাত্রে কুদর আন্দায় দিও। তো ফিসে দিয়ে কইতাছে হুজুর কটা ফোটা বৃষ্টিও যেন ফোড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফোটা বৃষ্টিও দিও, কইলে লিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া করছে, আমিন কইয়া ফলারে লইয়া গেছে বাড়ির গাড়াতে, এইবার চুরি হইব, তারে কইছে এই জায়গাটা তুই খেলুই থাকবি, সামনে চাইবি ফিসে চাইবি ডাইনে চাইবি, কেউ আইতো লইলে তুই বুঝস না বাপ ধইরা তুই খালি কইবি আইয়ে রে। তা আমি তো বুঝামতে কেউ আইতে আছে, আমি হেগুলটা দৌড় দিয়া লাম, আর দৌড় দিয়া আমরা দুজনে বিশ্ব রুট যাইম, এখনো গিয়া সেটা বইয়া চাটা খাইয়া আবার আমরা বাহে ফুতে বাইতাইয়া ফোলাম। তো কথা ঠিকঠাক হইছে, তাই গাড়াত খেলি রইছে, সুরে হিনমিন কাইটটা গাথা কইরা সেরা তে আগে বাঁশের ভিতরে ফাইলা দিয়া মাথা দিয়া লাড়ে দেখে যে কেউ লড়ে না। এরপরে তে ঢুকতে মাথাটা দিছে ঢুকবো এমন টাইমে ফুতে আইয়ে রে, এই কথা কইছে পরে হেতে হ্যানতে উঠটা দিছে দৌড়, বাহে ফুতে দৌড়াইয়া বিশ্ব রুট গেছে, গিয়া সে একজনের লোক আরেকজনের কি তারে আব্বা দেখা লেছি তো কয় কি দেখছ? আব্বা ডাইনে সাইয়া দেখি কেউ নাই, বামেও সাইয়া দেখি কেউ নাই, সামনের দিকে দেখি কেউ নাই, পেছনের দিকে দেখি কেউ নাই। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে, আমার মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমার মনটা ভয় ঢুকে গেছে, কেউ দেখে না, নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে অন্ধকারও বিলে আল্লাহ দেখে। আব্বা আব্বা ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, দেখি কেউ নাই কেউ নাই। হঠাৎ করে আমি যখন উপরের দিকে তাকাইলাম, ওই যে নাগাইশের ফিসা বুজুর্গ মুস্তাক ফয়েজি, উনি না কইছে সব জায়গাত আল্লাহ দেখে। আমার মনে হইল এই অন্ধকারের ভিতরেও যেন আল্লাহ দেখ খেলাইতে আছে, তা আপনারা না আল্লাহ দেখ খেলাইব, এই জন্য আমি কইছি আইয়ে রে। এবার কান্দা দিছে, ওই ফুট 40টা বছর ধরে এই চুরি করি, কোনোদিন মাথাতে ডাইছে না রে। কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে। 40টা বছর চুরি করি, কোনদিন মাথার ভিতরে চিন্তা আসে নাই। বাফে কানতে আছে, ফুতের জড়াইয়া ধইরা কয় তোরে আজ না আমার একটা বিরাট লাভ হইছে, আমি আল্লাহ যা চিন্নালাইছি। বাহে ফুতে কান্দ ধইরা আলাপ করতে করতে বাড়ির গাড়াত গেছে, জোরে যখন কাশ দিছে এবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়িছে চুরির মাল নেওয়ানের লাগিয়া। এবার আইস দিয়া কয় যে চুরির মাল খালি লাগতো এরা লুকাইয়া আনছি। কই লুকাইয়া আনছে? কয়টা এখনো বুকের ভিতরে আছে। কই বুকের ভিতরে করে আনে কেমনে ফগড়ও রাখছেন নি, কানের জিনিস মিনিস নাকি? কয় না না না, এটা ওই কলবের ভিতরে কইরা আনছি। কয় মস্কারা কইরেন না, এটা কিতা? এবার তে কান্দে আর কয় তোমার ফুতের লইয়া গিয়া লাভ হইছে, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হইছে। ও গুড্ডা পাড়ার মুসলমান, ও আমার মায়েরা, মন দিয়ে শুনো রে বাপ, 49 বছর ধরে ওয়াজ শুনো,
জীবনটা কেন বদলাইলো না? এত বছর তো লাগার কথা না। তুমি বাঁচবা আর কয় বছর? তুমি বাঁচবা আর কয় বছর? 49 বছর ধরে ওয়াজ করো, তুমি এখনো গুসলেন্ডি ছাড়তে পারলা না। 49 বছর ধরে ওয়াজ করো, তুমি কস কাটতে কাটতে আরেকবার আর জমিনে ঢুকে যাও। 49 বছর ধরে ওয়াজ শুনো। আমার মা এখনো বাজারে যায় বোরকা ছাড়া উদাম হইয়া। 49 বছর ধরে ওয়াজ শুনো। তোমার মেয়ের কলেজে ভর্তি করাইছো, কলেজ ছুটি হইছে 4টায়, এখনো মেয়ে আসে না, রাত বাজে 8টা। তোমার কোনো টেনশন নাই রে আব্বা। ফলা জন্ম দিছ, মাইয়া জন্ম দিছ, এটা যায় কো থাকে কই? রাইতের বাজে 12টা, এখনো তে আইসে না। ফুলের ভিতরে বইয়া বইয়া মোবাইল চালায়। রাইতের বাজে 8টা, কলেজ ছুটি হইছে 4টায়, এখনো তাই আসে নাই। বিয়ার উপযুক্ত গেল কই মাইয়ারা? এই টেনশন তোমার নাই, কারণ তোমার কই যায় আল্লাহর ভয় পয়দা হয় নাই। তুমি মুরগার ছাউড়া আতালো নাইলে, তুমি সন্ধ্যার পরে বাতি লইয়া এই ঘরে যাও, এই ঘরে যাও। আপনার মুরগার ছাউড়া দেখছেন নি? তোমার মুরগার ছাউড়ার এত দাম, সারাটা বাড়ি তুমি তালাশ করলা, মাইয়াটা যে 8টা পর্যন্ত আইলো না। তুমি একবারও তো বোরখা গাও দিয়ে বাড়ইলা না, তে দিও হনাই তাই দিও হন আইলো না। বোঝা গেল মুরগার ছাউয়ের দাম আছে, তোমার বিয়ার উপযুক্ত মাইয়ার কোনো দাম নাই, ঠিক কিনা? মুরগার ছাউডার অনেক দাম, 50 টাকা হইব। মুরগার ছাউডার অনেক দাম। তুমি ঘরে ঘরে তালাশ করো, আমরার ছাউডা দেখছেন নি? আর বিয়ার উপযুক্ত মাইয়াটা রাইতে 8টা বাজে গেল কই? 3 ঘন্টা হইছে, রাইত হইছে। ফলাফান্দি হিংস্র জানোয়ার হইয়া গেছে। মাইয়াটা গেল কো? তার দহন বিয়ে হইছে না। ইজ্জত আব্রুর প্রশ্ন। তোমার এই টেনশন নাই গো আম্মা। তুমি আব্বা জোহরের নামাজ পড়তে গেলে একবারে আসার নামাজ পড়া বাইতাইও। ভালো কথা, তুমি ভালো আবাদত করো। তুমি যে বেড়াইত মানুষ আসু, জোহর পড়তে গেলে আশা পড়া বাইতাইও। তোমার বউ এখন তুমি দিয়া বইয়া রইছো মসজিদ, তোমার বউয়ের সাইডা দিয়া রাখছো। তোমারে মসজিদ ফাটাইয়া এবিড়ি সাজ্জা সুজ্জা ফেয়ার এন্ড লাভলি দিয়া, কাজল দিয়া, আস্কারা মাস্কারা দিয়া, ঠোঁটো লিপস্টিক দিয়া এবিড়ি দি গেছে গা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া দোহানের ভিতরে এমন কোনো ফলাফাইন নাই তোমার বউয়ের চিনে না। তোমার বউ না মুসলমানের বউ। ও আম্মা তুমি না মুসলমানের মা। ও আম্মা তুমি না মুসলমানের জি, তুমি না মুসলমানের বোন। তোমার সৌন্দর্য দেখবো তোমার জামাইয়ে, তোমার সৌন্দর্য দেখে ময়মনসিংহা রিক্সাওয়ালায়, তোমার সৌন্দর্য দোকানের সেলসম্যানে। তোমার ইজ্জত নাই, শরম নাই, তুমি বাজাইরা বেডি হইছো, ঠিক কিনা? লাগলেও আমার কিছু আসে যায় না, আমাকে বলতেই হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, ফুতে রেখে ডাক দেন না। আপনি একলা একলা জান্নাতে যাবেন, বেড়া হতো। নিজে মসজিদে পারেন না, বেডিরে সাইডে দিয়ে রাখছেন মার্কেটও। আপনি ইমানদার আল্লাহ বলা হইতে আছে, পেটটা হইবেন কিয়ামতের ময়দানে গেলে না, ঠিক কিনা? একলা একলা অলি হনের কোনো সুযোগ নাই। অলি হইতে বলে বউরে লইয়া হইতে হইব, জিয়ারে লইয়া, ফুতেরে লইয়া, সমাজদারে লইয়া, এরপরে অলি হইতে হইব, ঠিক কিনা? বনি ইসরাইল বংশের বিরাট বড় এক বুজুর্গ এমন জিকির করে, এমন আল্লাহ বিল্লাহ করে, হগলে কয় এবারে অলি না হইলে অলি শব্দটা এই দুনিয়ায় থাকতো না। এবারে বিরাট বড় অলি। জিব্রাইল ফেরেশতারে আল্লাহ পাঠাইছে, যা এই এলাকার ভিতর হুদা না ফরমান আর না ফরমান এটি অসুখ বইয়া গেছে গা, এটির একটা ভূমিকম্প দিয়ে উল্টাইলা। ফেরেশতায় গিয়া দেখে একবারে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, ফেনা তুল্লা লাইতাছে জিকির কইরা। এই জিব্রাইল আবার আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ তুমি যে কইলে এলাকাটা উল্টাই লাইতাম, তোমার তো সব খবর আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সবকিছুর উপরে তোমার ক্ষমতা। তুমি কি জানো না এই এলাকাতে একজন ওলি আছে, এবারে 24 ঘন্টা জিকির আজকার করে, নফল নামাজ পড়ে। এবারে এবারে উল্টাই কেমনে? তারে বাড়াই উল্টাই না, জিকির বাড়াই উল্টাই না, কল্লা বড় তো আল্লাহর ওলি। কই তুমি কইলে দইতো না,
আল্লাহর ওলি কখনো একা একা আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হয় তার বউয়ের লইয়া, আল্লাহর ওলি হয় তার জিফুতের লইয়া, আল্লাহর ওলি হয় সমাজের মানুষরে লইয়া। আল্লাহর ওলি যারা তারা একলা একলা জান্নাত যাইতো চায় না, সমাজের সবদি মানুষরে লইয়া যাইতো চায়, ঠিক কিনা? এবার আয় থাকতে এখন আকাম কুকাম হয় কেমনে, এবার আরে শুদ্ধ উঠলে না, একলা একলা অন যেত না তো কি করবেন এই মাহফিল দিয়া? আজকের মাহফিলের পরে একটা মানুষ যদি না বদলায় কি লাভ? এই যে সামনে নির্বাচন আইতে আছে, মাহফিলের জায়গাত মাহফিল থাকবো, আমরা ওয়াজ বাইক নিতাম না তো। এই যে আমি ওয়াজ করতে আসি, ওয়াজের পরে আপনারা বাড়াইবেন, বাড়ি সেরা এই যে কান্দাকাটি করছে, অনেকে কান্দা দিছে তো ওয়াজের ভিতরে দিয়া, এই কান্দাকাটি কইরা ওয়াজের তে বাড়ি সেরা লগে দিয়ে আরে আর কয়, আরে হুজুররা কত কথা কইব, সব কথা দইরা ফারা যেত না, বিড়ি ডালো এই বিড়ি টানতে আছে, আর এই বিড়ির দোমার লোকে ওয়াজ উঠতে আছে, ওয়াজ তো বাঞ্চা না তো, ঠিক কিনা কম? আমি তো দুঃখ করে বলি, সরাইল বিশ্ব রোডে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে একটা মহিষের মাথা, একটা গরুর মাথা বিক্রি হয় 5,000 টাকা, আর আমার বাংলাদেশে নির্বাচনের আগের রাতে মানুষের মাথা বিক্রি হয় মাত্র 500 টাকা, ঠিক কিনা কম? কলজা ফাইটা যায়। একটা গরুর মাথার দামও তো তোমার নাই, গরু কই কি তোর ছাগলের মাথার দামও তো তোর নাই, তো অসভ্য তুই ভোট বেচা টেহা খাস আসেনি রে কারবা, তোমার মাথাটার দাম 500। হ্যাঁ, তুমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব, তুমি 500 টাকা আগের রাইতে ভাইয়া ভুট্টা বেচা আইয়া পড়ছো, তুমি আর ফরো মানুষ রইছো, আবার জান্নাত যাওয়ানের লিগিয়া তুমি সাইডগুল দিয়ে ঘুরতে আসো, এত সুজা? জান্নাতে যাওয়া এত সুজা? গরুর মাথার চাইতে ছাগলের মাথার চাইতে আমার মাথার দাম কমে গেছে গা। মুসলমান আবার বেড়াগিরি করে, চায়ের স্টলে বইয়া আলাপ লাগাই দিলে দেখবেন মাতাল করে নাই, মনে যেমন তার মতো বুঝুই নেই, এলাকা দিয়া নাই। তোরা তো ঠিক, আরো ঠিক আছে না? কই হলে তোমরে আরো ঠিক আছে না? আরো তার বাহার নাম হইলো আব্দুল কুদ্দুস। তার বাহার নাম কি? তার নাম হইলো মোহাম্মদ আব্দুল করিম। করিমের ফুত আব্দুল কুদ্দুসে ভোট দিতে গেছে, গেছে পরে ভোট দিয়েছে, জিজ্ঞেস তোমার বাপের নাম কি? আব্দুল কুদ্দুস। তো মিলছে তো, এই এজেন্টরাও দেখছে, পুলিং অফিসারও দেখছে, ভোট দিয়ে আইয়া পড়ছে। পরের ভোট দিতে গেছে ভালো না জাল, আসলটা না জালটা রে? পরের ভোট জাল দিতে গেছে, হেতার নাম হইলো আলমগীর, জেতার ভোট হেতার নাম আলমগীর, আর জাতার বাহার নাম হইলো মোহাম্মদ হোসেন। এখন আলমগীর হইয়া তে হোসেনের ফুত হইয়া ভোট দিতে গেছে। 6 জন এজেন্ট আছে এখন কেন্দ্রটার ভিতরে, বুথের ভিতরে 2 জন আনসারে খেলি রয়েছে গেটটার ভিতরে, পুলিং অফিসার বইয়া রয়েছে। যে গেছে তোমার আব্বার নাম কি? তোমার নাম কি? আলমগীর হোসেন। আব্বার নাম কি? মোহাম্মদ হোসেন। তার আব্বার নাম হোসেন। কিতা আছিল তার আব্বার নাম? আছিল কিতা? আব্দুল কুদ্দুস। তার বাহার নাম কইছে কিতা? তোমার কথা কেন কিতা কইছে? তার আসলে তার আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস, নাম কইছে মোহাম্মদ হোসেন মিয়া। আচ্ছা, ও আমি যদি এখনো অক্কারে যেতে একটা খারাপ মানুষ, গরিব অসহায় ভিক্ষা কইরা খায়, তারও যদি কই আরে তুই আর ভালোই বিগত, তোর বাহে তো একটা অসৎ, তোর বাপে তো একটা খারাপ মানুষ, তে কিতা কইব? তা কইব হুজুর আপনারা সম্মান করি, সম্মানের জায়গা থাকেন, আমারে কাম লাগলে ফি দেন, আব্বারে লইয়া কোনো কথা কইবেন না, মরা বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে। আমি তোমার আব্বারে কইলে তোমার কলজাত লাগে, আর তুমি যে তোমার নিজের বাপ নিজে বদলাই আইলা, এটা কিতা করো? কি ও কারবার কি? তুমি যদি নিজের বাপ নিজে বদলাইয়া নাম কই আইছ, কুদ্দুচার ফুতে দি হুসিনটা কই আইয়া পড়ছো। তোমার শরম আছে? তোমার ইজ্জতের চিন্তা আছে? বেরিয়েছে কুড্ডা ফাড়ার বেরিয়েতে কইছে আছে 10 সাহায্য আমরা বেড়াইতে বেরিয়ে বালা এবারে জামিন না বলতে যে বুদ্ধি আইছে না। এবারে জামিন নাম বলতে যে বুদ্ধি আই ফেললো। করিমের বউ রহিমের বউ বুদ্ধি আই পড়ছে। আমি কইছিলাম আম্মা তুমি করিমের বউ, তুমি জামাইর নাম কইছো আব্দুর রহিম, বুড়ার পরে করিম মার ঘরে যাও কি হত্যা? তুমি বুড়ার পরে রহিম মারা ঘরে না যাইবা? বিয়ে হইতে 2 জন সাক্ষী হইলে সারে,
তুমি 8 জন সাক্ষী রাখা রহিমার বউ স্বীকার করে আইছো গো আম্মা। তুমি আর করিমার বউ নাই, তুমি রহিমার বউ হইয়া গেছো। কি ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইলেন আরে চিন্তা করে কুদুর ছিল। মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কে রে জাল ভোট দিতাম? ঠিক কিনা ক? আমি কে রে ভাব বদলাইতাম? আমি কি আর লাগে জামাই বদলাই আমার আসল জামাইটা আড়াই লইতাম? 6 জন সাক্ষী রাখা তুমি আম্মা বাপ বদলাইছ, তুমি 6 জন সাক্ষী রাখা স্বামী বদলাইছ। বাংলাদেশের ইসলামের আইনে 2 জন সাক্ষী থাকলে বিয়া হইয়া যায়। তুমি একজন 6 জন, পুলিং অফিসার 1 জন, ওই দারোয়ান যে সামনে যে আনসার আছিল হেতান 2 জন, 9 জনে শুনছে তুমি যে করিমার বউ কইছো আসলে রহিমার বউ। তুমি করছো কি থাকো আম্মা? তুমি ভোট দিতা গিয়া পড়া টেহা পাইয়া জামাই বেড়াইয়া বদলাই লাইছো। এরপরে জিফু জয় ওয় আর কি তোমার নি ওয় আর কি আব্বা ওদের কার্যকর কইলেন ওয়াজ দিয়ে কলজাত লাগাইয়া ওদের চিন্তা কইলেন আসলে আমরা কি শুরু করছি? আমরা তামাশা শুরু করছি। আজকের পর থেকে সবাই মিলে সিদ্ধান্ত নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর এত মর্যাদা এত সম্মান, আবু জেহেল আবুল আহাবের মতো কাফেররা নবীর কাছে আইসা মাল সামানা টাকা পয়সা আমানত রাখে। নবী আমানতের খেয়ানত করেন না, নবী ওয়াদার খেলাফ করেন না, নবী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, নবী কখনো অভাবী মানুষকে খালি ফিরাই দেন না। ও মুসলমান মন দিয়ে শুনো, এই নবী যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে নমুনা খারাপ। যারা এতদিন খুরমা খাজুর খাওয়াইতো, যারা টাকা পয়সা আমানত রাখতো, যারা নবীর এত আদর করত, তারা এখন নবীরে মারতো যায়। নবী কই বুঝ্য হুন্নে শুরু করছি, আমি জানি 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 এ পথ বড় কঠিন পথ, এ পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে, ঠিক কিনা? এ পথ বড় কঠিন পথ। 21 শতাব্দীর সূচনা লগ্নে আজ যদি তুমি ইসলামের কথা সঠিকভাবে বলতে চাও, তুমি বিশ্বাস রাখো হামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই বলে না আমিন। তাহলে মামলা হোক, হামলা হোক, জেল জুলুম নির্যাতন হোক, আমরা এই পথ থেকে চুল পরিমাণ সরব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? কে কি বললো এতে কিছু আসে যায় না। আমার দরকার আমার আল্লাহকে, ঠিক কিনা বলে? আমার দরকার আমার নবীর মহব্বতকে, আমার দরবার আমার দরকার আমার শেষ ঠিকানা আল্লাহর জান্নাতকে, ঠিক কিনা বলো? আর বাইরে আমরা কিচ্ছু মানি না, কিছু শুনতে চাই না। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুগণ, আমি শেষ করে দেবো, তার আগে আমার একটু কথা আছে। সবাই মিলেমিশে আমরা বসেছি, আমি কখনো এখানে আসি নাই, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। মাগরিবের পরে মোবারক সময়ে যেখানে মাহফিলে সাধারণত লোক আসতে চায় না, আপনি লোকে লোকারণ্য হয়েছেন, জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। সবাই মিলে আমরা দোয়া করব, অবশ্যই দোয়া করব। আজকে আমাদের মাঝে রৌনক বক্স মেহমান মোবারক হুসেন ভাই, আপনাদের জনপ্রিয় নেতা, জননন্দিত নেতা, আপনাদের এখানে আছেন, উনি একটু কথা বলবেন। তার আগে আমার একটু ওইঠান না কেউ, তার আগে আমার একটু কথা দিয়ে একটু দোয়া করবো। 1 মিনিট আপনাদেরকে নিয়ে দোয়া করবো, দরকার আছে নাকি নাই? সবাই মিলে দোয়া করবো। তার আগে আমার একটা আবদার আছে। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, আপনারা জানেছেন যে আল্লাহর খাস মেহরবানি মুশতাক ফয়েজি গতানুগতিক ফিসাবের মতো না, ওই বইয়া বইয়া খাওয়ন, বেডিয়েতে ইয়া টেহা দিব, হইনে হগিনি বেডিয়েতে রিক্সাওয়ালায় টেহা দিব, আর আমি বইয়া বইয়া খাম। আমি সেই ফিসাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মনি দিয়া খাওয়াই না মানুষ। এখন আমি অনেক কাজ করি, কাজ করে খাই। আমি চিন্তা করেছি আমাকে যেহেতু মানুষ একটু চিনে, আমার দায়বদ্ধতা বেশি। সেই দায়বদ্ধতা থেকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে, আপনারা তো জান নাই,
অ্যাডভোকেট মনির হোসেন সাহেব গেছেন, আরো কে কে গেছেন এই এলাকা, আপনারা মুবারক ভাই গেছেন, আপনারা গেলে দেখে খুশি হয়ে যাবেন। 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স, 1800 শতক আমার দরবারের এরিয়া। এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা জেকের আজকারের জন্য, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? আমার মসজিদ এক অনন্য নজির। আমার মসজিদটা হইল এত বড় মসজিদ, নিচতলায় হাসপাতাল, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? নিচতলায় ফ্রি হাসপাতাল, অসহায় মানুষের জন্য, গরিব মানুষের জন্য ফ্রি হাসপাতাল। আমি ইঞ্জিনিয়ারকে যখন জিজ্ঞেস করলাম এটা করতে কত লাগবে, বললো যে হুজুর 30 কোটি টাকা। আমি এত টাকা পাবো কই? গরিব মানুষ আমি ওয়াদা করলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে দরবার থেকে বের হয়েছি, আসার সময় দেখলাম 6 কোটি 9 লক্ষ টাকা আমার দরবারের মসজিদে খরচ হয়ে গেছে। আমার মসজিদটা আমার স্বপ্ন, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি আসার পরে আমার এক ভাই আইনা আমার কাছে টাকা দিছে, হুজুর মসজিদের কি খবর? আপনি হুজুর আমিও মসজিদে শরীক থাকতে চাই। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবা। আপনারা আমার ঘরের মানুষ, বৃহত্তর কুমিল্লার সন্তান আমরা। আপনারা যদি মনে করেন যে হুজুর এত বড় হাসপাতাল হচ্ছে ফ্রি, এই হাসপাতাল 6000 লোক নামাজ পড়ে এত বড় মসজিদ, আমিও আপনার এই মসজিদে আমার তৌফিক অনুযায়ী শরীক থাকতে চাই। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবা। আপনাকে আমার মসজিদে স্বাগত। একটা লোকও খালি যাইয়েন না, আমার আবদার। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোকও খালি, আপনি 2টা টাকা দেন, তারপরও আমার মসজিদে শরীক থাকেন। 2-1 ভাই একটু চেষ্টা করেন, 2-1 ভাই, ভাইরা একটু নামেন, নামেন, একটু সহযোগিতা, লাভ দিয়ে নামেন, দেখি কদ্দুরা মুজাহিদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ যাবে, সবাই মিলে। রুমাল লাগবে না, হাতে হাতে, হাতে হাতে, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। 100, 200, 1000, 2000, একটা লোকও খালি যাইয়েন না আমার মসজিদের জন্য। একটা শব্দ